আসসালামু আলাইকুম। সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। চলতি নদী এবং খনিজ সম্পদ বালু আজকের টপিকস। আপনারা জেনে থাকবেন কিছুক্ষণ পূর্বে এক ঘন্টার অধিক সময় পূর্বে স্থানীয় সংবাদকর্মী সাংবাদিক আব্দুল শহীদ ভাই ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন যে আজ রাতে নাকি দুপাচান, শুধু জাদুকাটা চলে আসে দুপাচান আমাদের সুনাম ও সদর উপজেলার যে দুপাজান চলতি নদী আছে সেই নদী থেকে নাকি বালু বের করার চেষ্টা করছে বা চেষ্টা করবে বলে একটি পোস্ট দেন। তো আসলে আমরা তো এই বালু নিয়ে কিন্তু এই যে দুপাজান চলতি নদীতে যে বালুর যে অবস্থা চলছে, বালু এক পক্ষ সরকারি প্রকল্পের জন্য নিচ্ছে এবং আদার্স পক্ষ যারা তারা কিন্তু সেই প্রকল্পের নামে বালু লুটপাট করছে। তো এটা আসলে আমাদের তকদির। সুনামগঞ্জ সদর উপজেলা এবং বিষ্ণুপুর উপজেলার যে খনিজ সম্পদ, সেই খনিজ সম্পদ আমরা রক্ষা করতে পারতেছি না। তবে আরেকটা জিনিস হতো, যদি এটাই লিজ হয়ে যেত, যদি চলতি নদীটা লিজ হয়ে যেত তাহলে কিন্তু সরকার রাজস্ব পেত। এবং সব ব্যবসায়ী যারা আছে সকল ব্যবসায়ীরা কিন্তু এই ব্যবসায় অংশগ্রহণ করতে পারতো। কিন্তু এখন কিন্তু মুসলিমীয় কয়েকজন মানুষ এখানে ব্যবসা করছেন, যা আসলে দুঃখজনক। তাই অনেকে যুক্ত হয়েছেন, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমার সহকর্মী বড় ভাই আব্দুল মুতালিব ভুইয়া, দোহারাবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাথে আছেন। আমির হোসেন, আমার প্রিয় একজন ভাই, শুভাকাঙ্ক্ষী। অনেকেই সংযুক্ত হয়েছেন। আসলে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। যদি এই বিষয়ে আপনাদের কোনো মন্তব্য যদি আপনাদের থাকে তাহলে আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আসলে এই দুপাজান চলতি নদীর বর্তমান যে অবস্থা, সেই অবস্থা